হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আফটারনুন। সো যাচ্ছি একটু কোচবিহারে। এখন বাজে 1টা, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু শপিংয়ে, মানে প্রত্যেকেরই নানা রকম শপিং নিয়ে একসাথে যাচ্ছি। তো আমরা নিয়ে যাচ্ছি টোটো। তো এই দাদার টোটোতে করে সবাই মিলে যাচ্ছি, মানে এই দাদার ওয়াইফ প্লাস আমার পাশের বাড়ির এই যে কাকুটা, তারপর আমি আর ওই যে ছেলেটা হাই করলো। তো ওই ছেলেটা ও যাবে ওর পিসির বাড়ি, মানে কোচবিহার যেতেই ওর পিসির বাড়ি, তো সেখানে ও নেমে যাবে। আর আমরা যাব কোচবিহারে সবাই সবার দরকারে। তো কী কী দরকার সেটা ভিডিওটা কন্টিনিউ করলেই তোমরা দেখতে পাবে যে আমরা ঠিক কী কার দরকার আছে, কি করতে গেছি, পুরোটাই তোমরা দেখতে পাবে। সো এখন একে একে সব টোটোতে ওঠার পালা চলছে। তো এবারে কিন্তু আমরা উঠে গেছি, আর যে মেয়েটাকে দেখলে সে কিন্তু এমনিতেই বসেছিল, ও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছিল না। তো এবার আমাদের কিন্তু টোটো কিন্তু ছেড়ে দিয়েছে। তো এখানে এটা হলো, আমরা এখনও আমাদের মানে মোড় থেকে বেরোইনি ওই সময়টা। আর এই জায়গাটা হলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি যখন কোচবিহারের মানে যাওয়ার পথে কোনো ব্লগ করি, তখন এই জায়গাটা কিন্তু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ক্যামেরার মধ্যেও না, মানে একদম দারুণ ফুটে ওঠে। তো আশা করি তোমরাও দেখছো, তোমাদের কাছেও আরও ভালো লাগছে। তো এই জায়গাটা আমি এর জন্যই সবসময় ভালো লাগে, জন্যই শেয়ার করি। আর এমনিতেও আমি পায়ে হাঁটা পায়েও যদি ঘুরতে আসি, তো এই যে এই গেটটা যে দেখছো, এই গেটের ভেতরে একটা মানে খুব সুন্দর একটা জায়গা আছে, ওখানে বসে আমরা সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা দিই। তো এই জায়গাগুলো আমার এর জন্যই খুব পছন্দ। তার মধ্যেই দেখো একদম বাইক এসে টোটোর সামনে লাগিয়ে দিচ্ছিল বলে একদম মানে কি বলবো, সারসার করে বেঁচে গেলাম। তো এই হলো পথে চলার একটা মানে সমস্যা, কখন যে কোথায় কি হয়। তো এখন কিন্তু আমরা অলরেডি কিন্তু কোচবিহারে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি শাড়ির দোকানে। তো কোচবিহারের লক্ষ্মীনারায়ণ আশা করি সবাই চেনো যারা কোচবিহারের আশেপাশে। তো আমরা সেই দোকানে কিন্তু এখন ঢুকবো। তো মার জন্য দুটো শাড়ি নেব। তো কী শাড়ি নেব সেটা আমি পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আগে গিয়ে তারপরে এই যে দেখো, কারণ ওখানে গিয়ে আমি ক্যামেরা অন করেছিলাম ঠিকই, কিন্তু আমার ফোন এসেছিলো জন্য আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আর করা হয়নি। তো যাই হোক, আমি কিন্তু শাড়ির দোকান থেকে শাড়ি ফাড়ি নিয়ে তারপর চলে যাচ্ছি এখন কোচবিহার বাজারে। তো এবার বাজারে যাব, বাজারে গিয়ে আমাদের কিছু কেনাকাটা আছে, মানে টুকিটাকি জিনিস, তারপর গিয়ে শাখার দোকানে ঢুকবো। তো এবারে দেখো, এখানে আমি যে দিক দিয়ে আসলাম, এখানে কিন্তু একটা দিঘি আছে যেখানে গাড়ি পার্কিং করা আছে, মানে অনেক গাড়ি পার্কিং করা আছে। তার পাশে কিন্তু যে দিঘিটা আছে সেই দিঘিটার নাম কিন্তু লাল দিঘি। তো আমি যদিও মানে হরিশপালের দিকে আসলে না, এই দিঘিটা দিয়ে এই শর্টকাট হয়। তো সেই কারণে এই রাস্তাটা দিয়ে সবসময় আমি মানে ঢুকে যাই, কারণ অতটা ঘুরে আসার থেকে এখানে শর্ট রাস্তা দিয়ে আসাটাই ভালো। আর এইখানে আমার সবথেকে একটা ফেভারিট দোকান আছে, যেটা একদম মানে কি বলবো তোমাদের সঙ্গে, এর আগেও আমি শেয়ার করেছি, কতটা ভালোভাবে করেছি সেটা আমি বলতে পারছি না, কিন্তু করেছিলাম। তো এখানে না সব রেঞ্জের জিনিসই পাওয়া যায়, মানে 10 থেকে শুরু করে প্রায় মনে করো 500 পর্যন্ত। তো সব ধরনের রেঞ্জেরই আছে। তো এখানে কিছু কিছু জিনিস আছে, যে ক্যানটা আমি ধরেছি সেটা কিন্তু 120 টাকা, কিন্তু প্রচণ্ড পরিমাণে হালকা, যার জন্য আমার পছন্দ হলো না। তো সেই জন্য আমি আর সেটাকে নিলাম না, কারণ আমার ম্যাগির ক্যানটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে ভেবেছিলাম যে ক্যানটা যখন দেখলাম একটা নিয়ে যাই, কিন্তু দেখলাম হাতিয়ে যে না, খুব একটা হ্যাভি নয়, তো অত পাতলা নিয়ে বেশি দিন টিকবে না। তো তার মধ্যেই চলে আসলাম আবার কাপের দিকে। এই কাপগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই কাপগুলো হাতি হাতি দেখছিলাম কোথাও কোথাও কিছু আছে কি না, ঠিকঠাক আছে কি না। তো দেখে টেকে তারপর পরে ফেরার পথে নেব, মানে আগে ভেতরের ব্যাপারগুলো সব সেরে এসে তারপর। তো সেই কারণে সব দেখে টেকে এদিকে চলে আসলাম আমরা ভেতর দিকে। ভেতরে এখন দেখব আমাদের নেওয়ার মতো কী কী জিনিস আছে। তো তার মধ্যে তোমাদের সঙ্গেও শেয়ার করব তাড়াতাড়ি করে আগে, তারপর আস্তে ধীরে আমি জিনিসগুলো বেছে বেছে নেব যে কী নেওয়া যায়। কারণ এমনিতেও আমি সবসময় যখনই কুচবিহারেছি এই দোকানটা আমি সবসময় ঢুকি, যার জন্য আজকে আমার খুব একটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার নেই, যা দেখলাম এখানে ঘুরে টুরে। আর মেন উদ্দেশ্য ছিল এই দোকানে ঢোকার, যে আজকে একটা চাকু নেব। তো এর আগে একটা চাকু দেখে গেছিলাম বেশ বড় সড়ো, তো সেটা পেলাম না। যাই হোক, টুকিটাকি কিছু জিনিস নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। আর এদিকে দেখো, আমরা তারপর নেক্সট দরকারে চলে আসলাম, যে আমাদের সঙ্গে যে কাকু এসছে আর এর যে হাজব্যান্ড, তো ওরা মানে কাঠের জিনিস কিনবে। তো এই দাদাটা নেবে দুটো দরজা, আর ওই কাকু নেবে একটা খাট। তো সেই জন্য আমরা এখানে কাঠের মানে গোডাউনের সামনে দাঁড়িয়ে আছি, মানে কাঠ ফার্নিচারের। তো সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই আবার অনেকটা দূরে দেখছি যে কিছু একটা মন্দির আছে। তো আমরা এখানে একদম বোরিং হচ্ছিলাম, তো ওকে বললাম চলো গিয়ে আমরা মন্দিরটা ঘুরে আসি। ওরা ওখানে কি করছে,
করুক, ওদের কাজ কমপ্লিট হোক, ততক্ষণে আমরা ঘুরে আসি। তো সেই করে আমরা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর এদিকে ক্যামেরাটা অন দেখে মানে দেখো পেছন দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবে কত লোক যে দেখছে। ওই যে দেখো, মানে আমার নিজেরও কেমন লাগছিল। তো যাই হোক, এটা একটা মজারও বিষয়, আর এটা একটা মানে কি বলবো, নিজের কাছেও একটু লজ্জিত। তো সেটা আমি যখন এখন ব্লগ করি, তো সেই লজ্জাটা আমার রাখলে চলবে না, কারণ অন ক্যামেরা অফ ক্যামেরা সবসময় আমাকে একদম স্টেবল থাকতে হবে, যাতে মানে লজ্জাটা কম থাকে, না হলে তো আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারবো না। তো যাই হোক, অনেকটা আগের থেকে কেটেছে, কিন্তু এখন মানে আমি রোডে তো খুব একটা ব্লগ করি না, সেই জন্য একটু মানে একটু আধটু অসুবিধা হয়। তো যাই হোক, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সো ফাইনালি চলে আসলাম কিন্তু মন্দিরটার দিকে। মানে এত দূর থেকে দেখছিলাম মন্দিরটা, এত ভালো লাগছিল, ভাবছিলাম যে হনুমানজির মন্দির হবে হয়তো, কিন্তু পরে দেখলাম যে চড়ক মন্দির লেখা। তো সেটা দেখে একটু কনফিউশন লাগলো যে না, চলো একটু দেখেই আসি কি মানে মন্দিরটা কি ঠাকুর আছে। তো দূর থেকে মনে হচ্ছিল যে কী ঠাকুর এরকম, মানে এত মানে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কাছে এসে দেখলাম, ভালোই লাগলো। সো এখানে আমি সরাসরি কথা বলেছিলাম, কিন্তু এখানে এত গাড়ির আওয়াজ, এত মানে কিছু শোনা যাচ্ছিল না। তো এদিকে কয়েকটা ঠাকুর আছে, তো আমরা দেখতে দেখতেই বলছিলাম যে কি কি ঠাকুর আছে। তো ওখানে দেখলাম যে কালী ঠাকুর আছে, তারপর হরগৌরী আছে, শীতলা ঠাকুর আছে। বেশ মন্দিরটা খুব সুন্দর, আর মানে খুব ভালো লাগলো। একটা মানে মোড়ের মধ্যে, মানে দুই পাশে রাস্তা, মাঝখানে মন্দির, বেশ সুন্দর একটা জিনিস লাগলো। আর এই জায়গাটার পরিবেশটাও খুব ভালো, শান্তশিষ্ট পরিবেশ, ভালো লাগলো আমার কাছে। তো এই জন্য আমরা কিছুক্ষণ সময় কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। তো পরের ঠাকুরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। ওই যে দেখো কর্নারের দিকটা, ওই যে দেখো হরগৌরী, আর তারপরে যে এই যে এই পাশে না হরগৌরী তো জানি আমি, আমি হরগৌরী জানি, মানে অর্ধেক শিব অর্ধেক পার্বতী। আর এই যে এই পাশে যেটা আছে এটা হলো শীতলা, এখানে ভোগের আবার ইয়ে করা আছে। তো সবাই একটু প্রণাম জানাও ঠাকুরকে, যে তার বলার অপেক্ষাই নাই, এতক্ষণে হয়তো অনেক প্রণাম পড়েও গেছে। তো যাই হোক, চলো এগোনো যাক। এখন সব কাজ সেরে বাড়ির দিকে রওনা হয়েছি। আর এই গেটটা যে দেখছো, এটা কিন্তু কুচবিহার টাউনের মধ্যে সবথেকে বড় ট্রাফিক মোড় যে আছে সেখানকার গেট। তো গেটটা এই রিসেন্টলি তৈরি হয়েছে, খুব সুন্দর গেট, আমি আজকে লাইটে দেখলাম। তো আমরা এখন বাড়ি ফিরে এসেছি, তার মধ্যে তোমাদের সঙ্গে শাখাটাকে শেয়ার করছি, যে এই যে শাখাটা কিনেছি, এই শাখাটা বাঁধানো হবে ওই যে আমার সঙ্গে দিভাইটা দেখলে, ওই দিভাইটার জন্য। তো ওইটাই আমরা ওর জন্য কিনতে গেছিলাম, আর তারপরে বাদ বাকিটা চলো দেখাই। এলো তেলের জার, তারপরে এলো কই সেটা, তারপরে যে এটা হলো যে লবণের কৌটা, বাই করতে হবে না, ওটা এমনি দেখা যাবে। এটা হলো কাপ, আর এইখানে এইখানে হলো আমারটা, হ্যাঁ গাড়ি ঠিক আছে। না ব্লগ বাড়িতে গিয়ে শেষ করবো, এখানে শাড়িটা যদি দেখাও তাহলে শেষ করে দিই। শাড়িগুলো দেখো কেমন পছন্দ করলাম। আরে শাড়ি, এই শাড়িগুলাকে দেখো কেমন পছন্দ করছি, আগে বক বক করে। একদম আনকমন, কোথাও খুঁজে পাবো না। হ্যাঁ, মুনের চোখ দেখাও, খুলে দেখাও। একদম আনকমন, ঠিক আছে। আমার এক মন্দির ঠিক আছে, লক্ষ্মীশ্রী না লক্ষ্মীনারায়ণ। শাড়িটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, ভালো শাড়ি, একদম সফট শাড়ি, সুতির শাড়ি, একদম আনকমন। মা তো দেখলেই ফিদা হয়ে যাবে, মা দেখলে ডিজাইনটা দেখলে ফিদা হয়ে যাবে। এটা এটা মেলো 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 নিজকে ফেলাও। এই দেখো, এইখানে হলো গল্প, দেখছো? হ্যাঁ, এলিফ্যান্টটা, এটা কৃষ্ণ গরু নিয়ে দাঁড়ায় আছে। আর তারপরে ওই শাড়িটা যে আনছি, ওইটাতে তো দেখলে মা আগে, হ্যাঁ এই শাড়িটা একদম দারুণ শাড়ি,
আর পাতলাও আছে, সফট আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু খুলে দেখা, ওই যে দেখবে। সব বাবাই, সব বাবাই ক্যামেরার সামনে থেকে সব। দুটো দরজা আনছে। ভুসি মারলে আবার কেন? শাবল মারলে এই শাড়িটা হলো একদম ব্যাপক মার জন্য। মা এই শাড়িগুলো খুব পছন্দ করে, ওই জন্য আজকে চোখে পড়লো জন্য আমি কই যা এটাই নেই। তো আমাদের হলো এই হলো শপিং। দরজা ওই এখনো আমি বাড়ি যাইনি, এখনো আছি এখানে। তো তোমাদেরকে একবারে দেখিয়ে ভিডিওটা শেষ করে তারপরে ভাবলাম যে বাড়ি ফিরি। হ্যাঁ, এই যে আসলাটাও সুন্দর আছে। সো ফ্রেন্ড, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করো, আর এইভাবেই আমার পাশে থেকো, এভাবে যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে। সো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে।